হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে জামাই রান্না করতে চলে আসলাম। আজকে কুলচন জামাই রান্না করব। সন্ধ্যার সময় আমার ছেলেমেয়েরা বলতেছে সেমাই খাবে, তাই পাতিলে সেমাইগুলো ঢেলে নিলাম। এখন একটু টেলে নিচ্ছি। চুলার মধ্যে হালকা টেলে নিয়ে সেমাইটা রান্না করলে সেমাইটা খেতেও স্বাদ লাগে এবং স্মেলটাও অনেক সুন্দর আসে। তাই আমি সেমাইটা হালকা করে টেলে নিচ্ছি। আপনারা যদি চান এভাবে টেলে নিতে পারেন, এমনিতেও রান্না করা যায়। যদি চান টেলেও রান্না করতে পারেন। আমি সবসময় টেলে রান্না করি এবং খেতে খুব স্বাদ হয়। আমি সেমাইটা এখন দুধ দিয়ে দিচ্ছি। টালা শেষ। আমি গরুর দুধ অ্যাড করতেছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। গরুর দুধ দিয়ে পানি দিয়ে গোলায় রান্না করতে পারেন। আমি এখানে 1 লিটারের বেশি দুধ নিয়েছি। দুধগুলো দিয়ে পাতিলে সেমাইগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মিশ্রণটা ভালোভাবে হয়ে যায়। মিশ্রণ করার চেষ্টা করতেছি। টেলে নেওয়াতে সেমাইগুলো একটু দলা বেঁধে গেছে, সমস্যা নেই, নেড়ে চেড়ে দিলে সমান হয়ে যাবে, সবগুলা মিশ্রণ হয়ে যাবে। এবার চিনিগুলো দিয়ে দিব। চিনি দেওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার চিনি দিব। দিয়ে দিলাম চিনি। আমি 3 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কম খেলে আরও কম দিতে পারেন। আমি যেহেতু সেমাই পুরা প্যাকেট দিয়ে দিয়েছি, দুধও অনেকগুলো দিয়েছি, তাই চিনিটাও একটু বাড়িয়ে দিয়েছি যেন মিষ্টিটা ঠিকমতো হয়, নাহলে আবার স্বাদ লাগবে না খেতে। তাই পারফেক্ট হওয়ার জন্যই আমি সব কিছু সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি। নেড়ে ছেড়ে সমান করে দিয়েছি। সবগুলো এখন মিশ্রণ হয়ে গেছে। এবারে বাদাম আর কিশমিশ দিয়ে দিব। বাদাম কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব খুন্তি দিয়ে যেন সবগুলো মিশে যায়। এই সেমাইটা হালকা করে চুলা দিয়ে নাড়তে নাড়তে রান্না করতে হয়। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে বলক আসার জন্য ওয়েট করতেছি। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। সবগুলা কিশমিশ বাদামও দিয়ে দিয়েছি। বলক আসার জন্য ওয়েট করতেছি। বলক আসলে আস্তে আস্তে নাড়তে নাড়তে হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে বলক চলে এসেছে। কালারটাও একদম দুধে সেমাই মিশে গেছে। বেশি করে দুধ দিলে সেমাইগুলোর টেস্ট বাড়ে। এই জন্য আমি সবসময় বেশি করে দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি পানি অ্যাড করি না। আমি শুধু দুধের উপরে রান্না করি। দেখেন বাটিতে নিয়ে নিয়েছি। দুধে সেমাই একদম একাকার হয়ে গেছে। রান্না শেষ। বাচ্চারা এখন খাবে। টেবিলে নিয়ে আসছি। কার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।